এটা ব্যাং না ব্যাঙের ফ্যাট পরিষ্কার হচ্ছে না না সার গরম রে ইয়ং সং পং মাছ চুং কুং চুং মাছ চিং কুং কুং হ্যাঁ হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটা সিরিজে। এর ভিতর খুব রিসেন্টলি দুইটা ভিডিও আপলোড হয়ে গিয়েছে। একটা ছিল শিলবান্ধা পাড়া নিয়ে, এরপর দেশি বিয়ার গ্রিলস, আর আজকে হচ্ছে জুমগড়ের রাত্রি যাপন 2.0। ইয়েস, আমরা বান্দরবানের একদম গহীনে এখন। ইতিমধ্যে অনেকগুলো প্লেস আমরা হাঁটতে 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 এসেছি, মানে বাঁশঝাড় অফ রেল পরিষ্কার করে পুরো দেখেন কোনো লোকালয় নেই আশেপাশে। ঠিক আছে, একটা পাহাড়ে একটাই জুমগড়। এই জুমগড় আজকে আমরা থাকবো। এখন 2:24, সূর্য এদিকে হেলে পড়েছে, তার মানে পূর্ব এদিকে, পশ্চিম এদিকে, ঠিক আছে, আর দক্ষিণ উত্তর। ওকে, আচ্ছা বন্ধুরা, মাঝে মধ্যে দেখা যায় কিছু পোলাপাইন চন্দ্রনাথ পাহাড়ে উঠে মা রে বাবারে বলে, মানে আমাদের মিরেশ্বরের ভাষা যদি বলি আমার আব্বারে বলে চিল্লায়। আর আমরা যে জায়গায় 4 দিন 5 দিন খাবারের ঠিক নাই, গোসল নাই, পাহাড়ে ঘুরতেছি, মানে ট্রাভেলার হইতে হবে এমন। আপনি দুবাইতে গিয়ে বুর্জ খলিফা শুরু বলেন, বা এই মালয়েশিয়াতে গিয়ে আপনি টুইন টাওয়ারে বলেন, ওই 5 স্টার বলেন, 7 স্টার বলেন, যেটাই বলেন না কেন ওখানেও থাকতে পারবেন। এরকম ঝুমগড়ও থাকতে পারবেন উইদাউট বালিশ। কনকনে ঠান্ডা, কাপড়ও অনেক সময় থাকে বা থাকে না। আমরা কিছুক্ষণ পরে এরিয়াল ভিউ দেখাবো। আমরা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো পিক আছে। আর এখানে দেখেন সৌদিতে যেমন হচ্ছে যে বেদুইন বা যাযাবর আছে না, এরকম এখানে হচ্ছে যে তারা কৃষক আছে, সে গরু পালার জন্য চলে গেছে। এখানে তার ঘর মোটামুটি কোন রকম এখানে রান্না বান্না করে খায়, পানি কিছু আছে, সকালে খাই গেছে। আর তেমন কিছু না, হয়তো বাসার সময় যদি বাজার করে আনে আমরা ওখান থেকে ওর থেকে কিনে নিব। ও ডাল আছে উপর, আচ্ছা আমাদের কাছে তো ডাল আছে। আমরা উইদাউট পারমিশনে এসেছি, যাই হোক এটা কায়াসিং বুঝবে। এখানে দেখেন তার ব্রাশ ব্যাগ, নিচে শুকররা প্যাঁপু প্যাঁপু করছে। তো আমি ব্যাগ থেকে এখন আমার চুলাপাতি বাইর করবো, রান্না বান্না করবো। মানে বিষয়টা কি, ঘরের মালিক নাই, আমরা ঘরের মালিকের পাতিল ইউজ করতে। চাল কিন্তু আমরা আমাদের গ্যাসের চুলা রান্না করব, 2টা গ্যাসের চুলা রেডি, কিন্তু পাতিল ইউজ করতেছি, পানি ইউজ করতেছি। আচ্ছা, এই জায়গায় বসে আমার একটা গানের কথা মনে পড়ছে। তুমি কি গেস করতে পারবা কি গানের কথা মনে পড়লো আমার? চলো দোতম পাহাড়। ইয়েস ইয়েস, চল দোতম পাহাড়। মানে অন্যরকম, শুধু মারফা নাই, মারফা নাই, এখন শুধু ইয়া যদি পাইতাম। আমি তোর তখন বললাম না, একটা ইয়াল যদি নিতাম, চাল কুমড়া নিচের পাড়া থেকে। ওই আস্তে আস্তে চাল কুমড়া আছে, তুই নিচে নিচে চৌ, এটা রান্না করতে পারি আমরা এখন চাইলে কিছুতে। এটাতে চাল পানিগুলো ফেলাবি না, একটুকু মধ্যে দিবি, পানিগুলো ধোয়া লাগবে, আর একটুকুতে খাই ফেলবো। জীবন যেখানে যেমন, কাজটা হইলে কাজটা, পানি সমস্যা নাই। পানি দিবা লাগবো মনে হয়, আর লাগবো। হ্যাঁ। হে গাইস, ওয়েলকাম টু বান্দরবন। এই বন্ধুরা, এরিয়াল ভিউ তো দেখছেন। আর এখন সময় হচ্ছে 3:30। পেটে কিছু পড়ে নাই, সকালে যে খিচুড়ি খাইছি এরপর আর কিছুই পড়ে নাই। তো আমাদের আলু সিদ্ধ করা কমপ্লিট, তারপরে 2টা পেঁয়াজ আছে আমাদের কাছে, আর চপিং বোর্ড নাই। সো আমাদের চপিং বোর্ড হচ্ছে এই, হচ্ছে আমার পরিষ্কার লুঙ্গি, এটা হচ্ছে চপিং বোর্ড। আর একটু দাও, ডাল ঘন হবে, ডালে পানি বেশি করে দাও, তাহলে অনেক টানবে পানি। একটু পানি দিতে হবে দাদা, আর একটু পানি দাও। ডাল বেশি করে বানাও, যাতে করে আমরা ডাল এমনি খেতে পারি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা দেশি বিয়ার গ্রিলস পার্টে কিভাবে মাছ ধরেছি, মাছ ধরে খেয়েছি। এই ঝুমে এখানে এখন কিছু নাই, রাতে শুধুমাত্র আমরা চাল কুমড়া আছে, চাল কুমড়াটা আমরা রাতে রান্না করব। এখন কিছু নাই, এখন মোটামুটি এগুলো করে খাইতে হবে। জীবন যেখানে যেমন, এখানে হামান দিস্তাটা এইভাবে ইউজ করতে হয়, পা দিয়ে ধরতে হবে, নাইলে ওইদিকে আমার চুলা টুলা সব উল্টে যাবে। আমি চিন্তা করি রাতের বেলা বাড়িওয়ালা আসি, এদের জুমেলা আসি, নাকি লাঠিলে দৌড়াই, এই চিন্তা আছি। তোমরা আমার সার বলিও, এটা মনে করবো যে আমি ইন্টেলিজেন্সের লোক, ইয়ার লোক, আর্মির লোক। এখন 4:10 এখনো বানাইতেছি। ফ্যাটে সারাদিন কিচ্ছু হয় নাই, খিদা।
খিদার রাজ্য চু আকাশটা মাটি উমা দাই কইলাম তখনই কইছিলাম এই যে আলুগুলো সিদ্ধ হয় না রে তোমার মনে অনেক দুঃখ ওরে দেখাও না ওর একটু মনে দুঃখ অনেক বুঝলাম না কাহিনী কি বলো তো কোনো কষ্ট আছে কোনো মনের দুঃখ সুখ নাই বাড়িতে বাচ্চা বউ আছে তো ও তো বিয়ে করে নাই তুমি করছো আমি মনে হচ্ছে তোমার জন্য একটা মেয়ে দেখবো আরো আপনার একটা বিবি আছে চমৎকার ডাল আপনার আলু ভর্তা তারপরে এটা হচ্ছে আপনার আমরা যে এই কি বলে কলা ফুল মরিচ দিয়ে নাপ্পি দিয়ে চিংড়ি মাছের নাপ্পি দিয়ে ভিউটা দেখেন এই ভিউতে বসে খাওয়ার অনুভূতি সৌভাগ্য কয়জনের হয় উফ অন্যরকম ভিউ ম্যান আলু ভর্তা একটু করে নাপ্পি হালকা A few minutes later. hey কলদা খাইছো খানা খানা নখো কটা গেছিলা এই যে কলাদা গতকাল দেখছেন হয়তো বা এই ঝুমে আশেপাশে তাদের হচ্ছে যে বাগান আছে এর ভিতরে প্রসিদ্ধয় চলে আসছে আর ঠান্ডা লাগতেছে ভাই 3 থেকে 4 দিন আজকে গোসল করতে পারি না মুখ টুকার অবস্থা খুব খারাপ এত ঠান্ডা বলার মতো না নিচে যাইতেছি একটু মুখটা ধোবো আর পানি ক্যারি করতে হবে ভাইলো আমি তো ভাই চিটাং শহরে ফার্মের মুরগি আমি গোসল করতেছি না ভালো কথা এত কি দোষ করছে হেতে তো গোসল করা নাই ঠান্ডায় তার উপরে যে বাতাস কি রে পানি কই টাঙ্কি কই আমরা মুখের ধোয়ার জন্য যাইতেছি ভাই কত নিচে নামতে হয়েছে ও এখান থেকে নিচে হ্যাঁ এটা মাটি চুঁয়ে চুঁয়ে পানি পড়তেছে না আচ্ছা এটা কি রে এই প্রসিদ্ধ ইয়া কাইসিং হ্যাঁ মন্দির টাইপের না এটা পানি দেবতাকে পূজা করতে পানির দেবতাকে পূজা এই কিছু আছে দেখি এটার ভিতরে সৃষ্টিকর্তার আসলে অন্যরকম এক নিদর্শন দেখেন এই পাহাড়ের রিজার্ভ গাছের শিখর কিভাবে রিজার্ভ করে রেখেছে এই পানি কি কষ্টটা না করেছি এতদিন সারাদিন পানির ভিতরে ছিলাম কিন্তু আজকে পানির জন্য দেখেন এক ফোঁটা করে পানি পড়তেছে এটাও অনেক কিছু না এই টুক করে কত লিটার পড়েছো আজকে কদিন গায়ের ভিতরে পানি দিনে রে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা বাড়া পাইম দাদা পায়খানা করতে যত আস পাহাড়ি জঙ্গলে কত বড় যত তোমার 3 hours later. তো কলাদা কি রান্না করো বলো তো একটু দেখি খেতে কুমার মুরগি চাল কুমড়া মুরগি কলাদা রান্না করতেছে চাল কুমড়া আর মুরগি এগুলা কি কাবাব করতেছে নাকি বিষয়টা হলো যে আমরা তো মোটামুটি যা বাজার করছিলাম সব শেষ করে ফেলছি তো মোটামুটি এখানে আসলে একটু নেটওয়ার্ক পাওয়া যায় ওই যে ফোনে বাটন ফোনে তো এখানে হচ্ছে যে প্রসূর্যয় তঞ্চঙ্গা ব্লগেতে দেখছেন এর আগে আমার দেশি বিয়ার গ্রিলস ব্লগে দেখছেন প্রসূর্যয় তঞ্চঙ্গা সে আমার সাথে ছিল না তো যে 2-3 জন দাদা ছিল ওরা তো চলে গেছে তো এখন প্রসূর্যয় আসলো কিছু বাজার টাজার করে আনছে এই যে নুডলস গুলো যে খাই শেষ করে ফেলতেছো তোমরা কি বুঝি কাঁচা নুডলস আপনার জন্য রাখছি তো বুঝছি তোমরা অকটেন খাবা রাত রঙিন করবা আমি খাই না কিন্তু নুডলস কেন শেষ করলে সকালে কি খাবো সকালে খুঁজে দিয়ে টক ঠিক আছে চুপ কেন দাদারা টকগুলা খাওয়াস নাই কি আমি না টকগুলা আর টকগোলা খাই না তেঁতুল খাইছিলাম একটা তেঁতুল কিনছিলাম কলাদা হচ্ছে যে চিংড়ি ধরে আনছে এই অল্প কয়টা দাদা কলাদার অরিজিনাল নাম কি বললো ভুলে গেছি আপনার নাম নাম যখনু মহুপারা কিউ খয় নং মিস্টার বিন মিস্টার বিন কিউ খয় নং মিস্টার মং I don't want দাদা ঠিক আছে এইটা তো দোষ এটা তো একটু হলুদ দিতে হবে ছোট খা সমস্যা নেই, হলুদ এটা খা এটা খেতে ভিটামিন খামো ভিটামিন একটু হলুদ এটা দাও। খেতে ভিটামিন এটা বিয়াগু খাইতে না এটা বাজি দে না এটা ছোট খাইতে ভিটামিন খাইছি ছোট কত মজা আছে আর কায়া সিংরা কি খাবে এখানে কি ধরা তো একটা ব্যাংকটা ধরে বাই ছোট এটা ব্যাংক না ব্যাং না তো গুইসাপ ওইটা এদের বড় এটা ব্যাংক কয়টা পাইছে জি স্যার ব্যাংক কয়টা পাইছে এটা কেকরা এটা কাকড়া কেকরা কেরা না তেল আসে ইয়া ব্যাংকের ফ্যাট পরিষ্কার হচ্ছে না না স্যার করোনা হ্যাঁ করছো তো ব্যাংকটা কেমন টেস্ট আমরা খাওয়া যায় না এটা মজা হয়েছে সেই আচ্ছা এগুলো হলুদ করে দিয়ে দাও এগুলো সবগুলো তো হলুদ মরিচ দাও লবণ আছে লবণ একটু দিয়ে লবণ দেবি দি বন্ধুটা তো হলুদ দাও মানে বাজি লবণ দে হালকা লবণ দে হলুদ দে আরো হালকা হলুদ দে বা আর দুটো বাজে
ফার্মেসিতে আসতে পারে যে দুটো বাজে ঘুমাই দে কি কস বাড়া আমি বুঝি না তো কস না বুঝি না তো কি কয় নিজের অন্যরকম অসহায় মনে হইতেছে মানে কিছু খাই না দাই না কি কয় আরে ভাই পাগল হয়ে গেছি তোরটা ওইখানে দিয়ে দিতে পারবি তো ক্লান্ত একটু রেস্ট করতে করতে ও টেস্ট করতেছি এটা গান গাইতেছে প্রচুর জোরে এদের গানের জন্য আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা যাই হোক আমি চিংড়ি টেস্ট করতেছি ও কলাদা গরম রে The next day. এই বন্ধুরা গুড মর্নিং জুমগড়ে রাত্রি যাপনের সুন্দর একটা রাত আমরা সবাই সেইভাবে ঘুমাচ্ছে কায়া সিং তারপর প্রসিদ্ধ জয় সবাই ঘুমাচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর বলতে অন্যরকম ঠান্ডা ঠিক আছে কুয়াশা কলাদা আগুন জ্বালাচ্ছে হেই বন্ধু লাভ ইউ গুড মর্নিং গরু আছে গরু বাছুর অন্যরকম একটা ভিউ ভাই এই বান্দরবানের মানে কি বলবো আসলে অন্যরকম একটা ভিউ ভাই অন্যরকম চলেন সকাল সকাল কিছু এরিয়াল ভিউ দেখে আসি তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু হাতে মারালেই দিয়ে দেব সব কিছু আছো তুমি আমার কল্পনাতে কবে পাবো তোমায় বুকের মাঝে স্বপ্ন দেখি আমি প্রতি রাতে দেখা হবে তোমার সাথে কবে তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু হাতে মারালেই দিয়ে দেব সব কিছু বন্ধুরা এরিয়াল ভিউ কেমন দেখাচ্ছি জানি না প্রচুর পরিমাণে কুয়াশা সূর্য উঠে গেছে কিন্তু কুয়াশা এখনো যায়নি আর আমরা হচ্ছে এক্সিট নিচ্ছি চেক আউট করতেছি আমাদের লাক্সারিয়াস 5 স্টার জুমগড় থেকে ব্রো তবে আমাদেরকে একটু হাঁকতে হবে হাঁকার জন্য পানি নিয়েছি আর পথের ধারে আমরা হাঁকবো ও আমার পেটে অনেক ব্যথা দিচ্ছে সকালবেলা কিছু খাইনি খালি গায়ে কেন বের হয়েছি কারণ হাঁটতে ট্রেকিং করতে গরম লাগবে জ্যাকেট তাই ঢুকিয়ে নিয়েছি এই কাইসিং এই কিছু বলো একটু হাঁকা ধরেছে কোন দিকে হাঁকবো পাহাড়ে আসলে প্রাকৃতিক কাজ ছাড়াটা হইলো যে সবচেয়ে বিরক্তকর শুধু হাঁটার জায়গা পাইতেছি ভাই একটু খোলা ধরা জায়গা এখনো পাইলাম না শীতকালেও সবুজে ঘেরা যে একটু নিরিবিলি ছাড়া দিব সে সুযোগ নেই এই দেখেন পানি নিয়ে হাঁটতেছি ও তোরা যা আমি হাঁকি কি মনে হয় আপনাদেরকে দেখাবো এত দেখানোর শখ নাই যান পরে নেক্সট শটে দেখা হচ্ছে বাই বাই তো বন্ধুরা আমাদের প্রাকৃতিক কাজ শেষ করে আমরা হাঁটছি ও সুন্দর বন্ধুরা অনেকখানি নামলাম এই পাহাড়ি পথ ধরে নিচে হচ্ছে শিলবান্ধা পাড়া একটু জুম করে দেখায় হ্যাঁ এখন আরো 30 মিনিটের মতো এই পথ ধরে হাঁটতে হবে চলেন যাই চেহারাটা আর কি অবস্থা ফাইনালি তারাসা খালের আমরা দেখা পাইলাম এই হচ্ছে তারাসা খাল মানে কি পরিষ্কার পাড়া গিয়ে ব্রেকফাস্ট করতে হবে পিছনে বহুত টেনশন আছি কসরতলি দিয়ে যদি বেরোতে হয় সন্ধ্যা 6টার আগে বেরোতে পারবো না আর্মি থাকবে বাইপাস করতে হয় তাহলে অনেক বড় পাহাড় দুইটা পাড়ে দিয়ে তারপর বাইপাস করতে হবে প্যারা অলরেডি একটা নামছি এরকম পাহাড় পাড়ে দিতে হবে চলেন পাড়া গিয়ে একেবারে দেখা হচ্ছে A few minutes later. গুড বাই শিলবান্ধা পাড়া এতদিন বুট ছাড়া হাঁটতে কি যে কষ্ট হয়েছে বুট পরার সাথে সাথে একটা কনফিডেন্সও পাইতেছি পাহাড় ট্রেকিং করার জন্য তো 3 ঘন্টা ট্রেকিং শুরু হইলো শুধুমাত্র একটা ক্যাম্প বাইপাস করার জন্য এমন একটা রোড কোনো এক সময় এই রোডে গাড়ি দিয়ে আপনার দেবতা ঘুমে আসতে পারবেন আমি এমন একটা জায়গা দিয়ে বের হচ্ছি হাঁটতে পথ শেষে না বয়ে আসি সকাল সকাল আর্মি টহল দেয় পায়ে হেঁটে গাড়ি দিলে তো সাউন্ডে বুঝবো পায়ে হেঁটে টহল দিলে সমস্যা আমি শুধুমাত্র উপর সাইড দেখাচ্ছি আর বেশি কিছু দেখাতে পারবো না খালি গায়ে হাঁটতেছি এখন শুধুমাত্র লাল গেঞ্জি জন্য জঙ্গল পুরি গাছ উঠে বাঁচতে এবার লাগলে এই দূরে আর্মি ক্যাম্প
তাদের ফায়ারিং রেঞ্জে এখন ফায়ারিং নাই, দূরে ওই দিক দিয়ে নামতেছি আমরা। এই হচ্ছে তাদের ফায়ারিং রেঞ্জ, এখান থেকে ফায়ার করে দেখাবো সামনে গেলে। জানি শীতকালে বাইনোকুলার দিয়ে এতটুকু দেখা যাবে না, তাও দৌড়াচ্ছি বারে বাবা। এই জায়গা হচ্ছে গুলিগুলো এসে পড়ে, গুলির বুলেট। অ্যান্ড এটা হচ্ছে ফায়ারিং জোন, এখানে শুয়ে শুয়ে ফায়ার করে আর এখানে গুলি এসে লাগে। দেখেন গুলি ছেদ হয়ে গেছে পুরো মাটিতে। 3 hours later. তো বন্ধুরা, আর্মির সাথে লুকোচুরি খেলে আসলাম। এই শালা আমারে পাহাড়ের ভিতর 3-4 ঘন্টা হাঁটাইছে, আর এতে তো কোথায় বসেছিল বাইক নিয়ে আসার কথা। যাই হোক, সবাইকে বিদায় জানাচ্ছি। হাই বলে দাও। হাই। আমরা এখন বান্দরবন যাবো, তারপর শহরে যাবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো সময়, নতুন কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।